আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুরুতেই জানিয়ে দিব আজকের সংবাদ শিরোনাম। দেশের ভেতরে নাশকতায় শেখ হাসিনার পরিকল্পনা কাজ করছে বলে দাবি করেছেন গয়েশ্বর। এরপর থাকছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আলামত দেখছেন হাসনাত আবদুল্লাহ। জানিয়ে দিব বিএনপির ২০০ আসনে প্রার্থী এ মাসে পাচ্ছেন গ্রিন সিগন্যাল। এরপর থাকছে গণতন্ত্রকে সমুন্নত রাখতে সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। সর্বশেষ জানিয়ে দিব জাতীয় পার্টি যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনে না আসতে চায় সেটা তাদের স্বাধীনতা, বলেছেন সালাউদ্দিন আহমেদ। দেশের ভেতরে নাশকতা কাজ করছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের অভ্যন্তরে নাশকতা এবং অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছেন। শুক্রবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জ থানা বিএনপি আয়োজিত ধানের শীষের প্রচারণা পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গয়েশ্বর। এ সময়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের ভেতরে নাশকতা, সন্ত্রাস ও বিশৃঙ্খলার পেছনে শেখ হাসিনার পরিকল্পনা কাজ করছে। তিনি ভারতে বসে তার দোসরদের মাধ্যমে এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন। এর ফলে দেশের চলমান রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগা এবং অন্যান্য স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাগুলোও এই নাশকতারই অংশ। ভবিষ্যতে এমন নাশকতা রোধ করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সজাগ থাকা জরুরি। তিনি আরও বলেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী। একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হলে দেশে শান্তি ফিরে আসবে। তিনি আরও অভিযোগ করেন, পালিয়ে থাকা দলটি আগামী নির্বাচনকে অব্যাহত রাখার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। তাই জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের এসব পরিকল্পনার বিরুদ্ধে সতর্ক ও সজাগ থাকার পরামর্শ দেন। আসন্ন সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ আমলের মতো কারচুপির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ বলেছেন, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দিকে আবার আমরা যাচ্ছি। ২০২৪, ২০১৮ ও ২০১৪ সালের যে বিতর্কিত নির্বাচন হয়েছে, আমরা চাই না এই বিতর্কিত নির্বাচনের আর পুনরাবৃত্তি ঘটুক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ায় আরেকটি প্রি ইঞ্জিনিয়ার্ড একটি নির্বাচন আবার জাতি উপহার পাবে। আর শুক্রবার রাজধানীর শাহবাগে আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির এক সভায় একথা বলেন হাসনাত আবদুল্লাহ। এনসিপির ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলা শাখা নিয়ে এ সভা হয়। জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার জানিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণেরা রাজনৈতিক দল এনসিপি গঠন করে সেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনে প্রভাব খাটাতে রাজনৈতিক দলগুলো নানা মাত্রায় চেষ্টা করছে অভিযোগ করে হাসনাত আবদুল্লাহ বলেন, এখন সচিবালয়ে ডিসি ভাগাভাগি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। যেমন চট্টগ্রামের ডিসি আমি নেব, উত্তরবঙ্গের 2টা ডিসি আমাকে ছাড়তে হবে। যদি রংপুরের ডিসি ছাড়ি তাহলে আমাকে আরেক জায়গায় ডিসি ছেড়ে দিতে হবে। দলের নাম উল্লেখ না করে এনসিপি নেতা বলেন, একটি রাজনৈতিক দল তার নিয়ন্ত্রিত যে ব্যাংকগুলো দখল করেছে, যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো দখল করেছে, সেই ব্যাংক এবং ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল স্কুল কমিটিগুলো এবং এর সভাপতি, সাধারণ সম্পাদক পদ দখল করেছে, শিক্ষকদের জিম্মি করেছে। আগামী নির্বাচনে কেন্দ্র দখল করার জন্য তাদের এখনই সশস্ত্র কায়দার ট্রেনিং দেওয়া হচ্ছে। বিএনপির ২০০ আসনে প্রার্থী এ মাসে পাচ্ছেন গ্রিন সিগন্যাল। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি চলতি অক্টোবর মাসের মধ্যে ২০০ আসনের প্রার্থী বাছাই করে তাদের সবুজ সংকেত দেয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি ২০০ নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব। সেই প্রক্রিয়ায় আছি আমরা শেষের দিকে, যাতে নির্বাচন মাঠে প্রার্থী হিসেবে তারা কাজ করতে পারে। আর শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন আহমেদ একথা বলেন।
অনেকে বলে বেড়াচ্ছেন তারেক রহমানের কল পেয়েছেন, তাদের প্রার্থিতা নিশ্চিত। এমন প্রশ্নের জবাব বিএনপির এই নেতা বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিনরাতই কর্মীদের সঙ্গে কথা বলেন, এটি নতুন কিছু নয়। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবার সঙ্গে যোগাযোগ রাখছেন। নির্বাচনের আগে নেতাকর্মীদের সঙ্গে কথা হওয়াই স্বাভাবিক। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে জোট গঠিত হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক ফোরামের এই নেতা বলেন, রাজনৈতিক দল হিসেবে যোগাযোগ আছে, তবে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। জোটবদ্ধ হব কি না তা এখনই বলা যাচ্ছে না। সরকারের দুজন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলা হয়েছে, এমন খবরে বিএনপির অবস্থান জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন, ওই দুই উপদেষ্টার বিষয়ে আমরা সরাসরি কিছু বলিনি। তারা যদি নির্বাচনে অংশ নিতে চান তাহলে স্বাভাবিকভাবেই তাদের সরকার থেকে সরে আসা উচিত। তবে যদি তারা নির্বাচনে না আসে এবং কোনো রাজনৈতিক দলে যোগ না দেন তাহলে তাদের নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব। বিএনপির এই নেতা আরও বলেন, আমরা সরাসরি কাউকে পদত্যাগ করতে বলিনি। যারা ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন তারা যদি কোনো রাজনৈতিক দলে যোগ না দেন বা নির্বাচনে অংশ না নেন তাহলে সেটি তখন বিবেচনা করা হবে। নির্বাচনে কোনো বিদ্রোহী প্রার্থী যদি দলের বিপক্ষে দাঁড়ান তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে বিএনপি এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, আশা করি কেউ দাঁড়াবে না। আমরা সমঝোতার ভিত্তিতে আলাপ আলোচনার মধ্য দিয়ে সিঙ্গেল একক প্রার্থী নির্ধারণ করতে পারবো। তারপরও যদি কেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করে তো শৃঙ্খলা ভঙ্গের জন্য যে ব্যবস্থা আমরা নিয়ে থাকি সাংগঠনিকভাবে তাই হবে। গণতন্ত্রকে সমুন্নত রাখতে সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে দৈনিক নয়া দিগন্তের বর্ষপূর্তি অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই এগিয়ে যাবে বাংলাদেশ। যদি সঠিক সময় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে আমরা প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারব। বিগত সরকারের আমলে ৬০ লাখ কর্মীকে মিথ্যা মামলার পাশাপাশি ২০,০০০ কর্মীকে গুম ও খুন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় রাজনৈতিক সহিংসতা ও মতানৈক্য বড় পরিসরে বাড়তে না দিয়ে নির্বাচনী ট্রেন্ডকেই দলগুলোর গন্তব্য মনে করা উচিত বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনা ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেন, তখনকার সব সংবাদ মাধ্যম একসাথে তার বয়ান তৈরি করত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, বর্তমানের পত্রিকাগুলো বিগত সরকারের ভয়ের সংস্কৃতি তুলে আনতে পারেনি, তাই এখন গণমাধ্যমের দায়িত্ব সেগুলো তুলে আনা। জাতীয় পার্টি যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনে না করতে চায় সেটা তাদের স্বাধীনতা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, শীঘ্রই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হবে তথ্য প্রযুক্তি আইনে। এখন যদি জাতীয় পার্টি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন না করতে চায় সেটা তাদের স্বাধীনতা। আজ শুক্রবার বিকেলে গুলশানের নিজ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। জাতীয় পার্টি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের জানা মতে জাতীয় পার্টি বাংলাদেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল নয়, তাদের নিবন্ধনও বহাল আছে। দল হিসেবে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের কোনো মামলা এখনো হয়নি, তাই জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে না পারার মতো কোনো অযোগ্যতা নেই। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা তাদের নিজস্ব ব্যাপার। তাদের পুরাতন সঙ্গী আওয়ামী লীগের সঙ্গে যদি তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চায় সেটাও তাদের নিজস্ব ব্যাপার। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে, তাদের প্রতীকও ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। এখন তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে এবং গণহত্যার অপরাধে বিচার চলছে। অনেকেই বাকি আছে, তারাও হয়তো বিচারের আওতায় আসবে। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, শেষ হলে তাদের বিরুদ্ধে মামলা হতে পারে শীঘ্রই।
তদন্ত আরও আগে হতে পারত, কারণ সেই লক্ষ্য আইন পরিবর্তিত হয়েছে আরও অনেক আগে, কিন্তু তদন্তটা শুরু হয়েছে অনেক পরে। তারপরও আশা করা যায় শীঘ্রই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হবে।